নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় ঢোকার আগে সিঁড়িতে প্রণত হয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। আর এই একই ছবি আমরা দেখেছিলাম 2014 সালে, যখন প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে লোকসভায় প্রবেশ করছিলেন নরেন্দ্র মোদী। এভাবেই লোকসভায় ঢোকার আগে প্রণত হয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন নরেন্দ্র মোদীও। আর আজ সেই একই ছবি দেখা গেল বিধানসভায়। রাজ্যে প্রথম বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠানে মঞ্চের ওপর থেকে নতজানু হয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী। আর আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম বিধানসভায় ঢুকে এই বিধানসভার মূল ফটকের ঠিক এই জায়গাতেই ঠিক সেভাবেই নতজানু হলেন শুভেন্দু অধিকারী। আমরা আছি বিধানসভায়। আজকে বিধানসভায় বিধায়কদের প্রথম শপথ, আগামীকালও সেই শপথ হবে এবং আজকে মুখ্যমন্ত্রী প্রথম শপথ দেবেন বিধায়ক হিসেবে। এবং যেটা জানা যাচ্ছে যে তিনি ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ দেবেন আজ। কিছুক্ষণ আগেই তিনি এসে গার্ড অফ অনার নেন। তার আগে আমাদের মূর্তি যে আছে বি.আর. আম্বেদকরের মূর্তি, সেখানে মাল্যদান করেন। গার্ড অফ অনার নিয়ে আগের বিরোধী দলনেতা যখন এখান দিয়ে ঢুকতেন ঠিক সেইখান দিয়েই আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এইভাবেই ঢোকেন। আজকে লাল কার্পেট বেছানো আছে আর ঢোকার সময় ঠিক এইখানেই তার জুতো খুলে নতজানু হয়ে তার বিধানসভার গেটকে, বিধানসভাকে প্রণাম করে রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে বিধায়ক হিসেবে শপথ দিতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী নতজানু হয়েছিলেন ব্রিগেডের মাঠে শপথের দিনে, আর মুখ্যমন্ত্রী নতজানু হলেন তার বিধায়ক হিসেবে শপথের দিনে বিধানসভার মূল ফটকের নিচে। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। আর এই মুহূর্তে সরাসরি আপনাদের বিধানসভা চত্বরে নিয়ে যাব। সেখান থেকে রয়েছেন প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, আজকের শপথ বাক্যর যে অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠানের প্রথম পর্ব 1টা অবধি চলবে। এখনো পর্যন্ত কারা কারা শপথ নিলেন, দ্বিতীয়ার্ধের অনুষ্ঠানে বা কতজন শপথ নেবেন, এই মুহূর্তে কি চলছে সেখানে? দেখো, এখনো শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে। প্রোটেম স্পিকার তাপস রায় শপথ গ্রহণ করাচ্ছেন। প্রথম শুভেন্দু অধিকারী শপথ দেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ দেন। স্বাভাবিকভাবে নন্দীগ্রামে পুনর্নির্বাচন হবে, এটা অভিপ্রেত। এবং 5 জন যে মন্ত্রী শপথ নিয়েছেন অলরেডি, তারাও বিধায়ক হিসেবে শপথ দেন। একে একে বিধায়করা শপথ দিচ্ছেন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে ক্রমশ আসছে সেই তালিকা। আমাদের সঙ্গে রয়েছেন অসীম সরকার, হরিণঘাটা থেকে দুবারের বিধায়ক, শপথ নিতে যাচ্ছেন। অসীম, তো আপনি সবসময় গান করেন, এই আজকের দিনের উপযোগী একটা গান শোনান। আজকে হৃদয়ে যে কি শান্তি, সে শান্তি ভাষায় প্রকাশ করতে পারবো না। কারণ এতদিন মানুষ অত্যন্ত ব্যথা নিয়েছিল। আজ দিদি হেরে গিয়েছে, বাংলায় পদ্ম ফুটেছে, পদ্মগন্ধে সারা বাংলা ভরে উঠেছে। দিদি হেরে গিয়েছে, বাংলায় শান্তি ফিরেছে। ভেবেছিল লোভ দেখাইয়ে ভোটে হবে পার, দিদির বিবির পরে টেক্কা মেরে আমার মোদিজি দেখায় চমৎকার। ওরে শেষ হলো ওই লক্ষ্মীর ভাণ্ডার, এবার শেষ হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। অন্নপূর্ণা দিয়েছে, হেরে গিয়েছে, সুজিতদা ধরা পড়েছে, মুখোশ খুলে গিয়েছে, সুজিতদা ধরা পড়েছে। গায়ক এবং স্বভাবকবি এইভাবেই নাটকীয় কাণ্ড ঘটছে এই বিধানসভায় যারা শপথ দিতে যাচ্ছেন। আজকে প্রথম শুভেন্দু অধিকারী আসেন 10:30টার পর। আমি আরও একটা ছবি দেখব, আমি আরও একটা ছবি দেখব যে অসীম সরকার এইভাবেই প্রণাম করছেন। অসীম সরকার এইভাবে প্রণাম করছেন, প্রণাম করে সাষ্টাঙ্গে প্রণাম করে বিধানসভায় তিনি গান গেয়ে সাষ্টাঙ্গে এবার প্রণাম করে এইভাবেই তিনি বিধানসভায় ঢুকছেন। সকাল থেকে একাধিক ঘটনা ঘটছে, যেখানে শুভেন্দু অধিকারী আজকে যখন 10:30টার পর আসেন, প্রথম আজকে এই জায়গাতেই এই নতজানু হয়ে প্রণাম করে তিনি আজকে বিধানসভাকে প্রণাম করে তিনি আজকে বিধানসভার ভেতরে ঢুকেছেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে বিধায়ক হিসেবে শপথ নেওয়ার আগে এইভাবেই প্রণাম করে আজকে তিনি বিধানসভায় ঢুকেছেন। আমরা জানি যে নরেন্দ্র মোদী শপথ গ্রহণ অনুষ্ঠানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাঙালি বা এই পশ্চিমবঙ্গবাসীকে উদ্দেশ্য করে মঞ্চ থেকেই নতজানু হয়েছিলেন। আজকে ঠিক একইভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় প্রথমবার ঢোকার আগে ঠিক এই জায়গায় যেখানে রেড কার্পেট পাতা আছে, বিধানসভায় ঢোকার মুখে একদম সিঁড়িতে মুখ্যমন্ত্রী প্রণাম করে বিধানসভাকে তারপর ভেতরে ঢোকেন। নিজের ঘরের মধ্যে বরাদ্দ ছিল, যে বরাদ্দকৃত যে ঘর, সেই ঘরে পুজোর ব্যবস্থা ছিল, সেখানে মুখ্যমন্ত্রী পুজো করেন। সেখানে ঘণ্টা বাজে, সেখানে কাসর বাজে, সেখানে শাঁখ বাজে। তারপর পুজো দিয়ে তারপর মুখ্যমন্ত্রী তিনি বিধায়ক হিসেবে শপথ নেন, ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নেন। আজকে একাধিক বিধায়ক শপথ নিচ্ছেন। যারা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারা তো বিধায়ক হিসেবে শপথ দিচ্ছেন, অন্যান্য যে বিরোধী দল তৃণমূল, বামেদের যে একমাত্র বিধায়ক তিনিও শপথ নিতে এসছেন আজকে, এবং একের পর এক বিধায়করা শপথ দিচ্ছেন। আরও একটা গুরুত্বপূর্ণ বা মজার ঘটনা ঘটেছে এই কারণে যে এই বিধানসভায় হুমায়ুন কবির, আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির দুটো কেন্দ্র থেকে জিতেছেন। তিনি নওদা কেন্দ্র থেকে আজকে শপথ দিয়েছেন। সেই হুমায়ুন কবির আজকে রীতিমতো মুর্শিদাবাদ থেকে মনোহরা সহ মিষ্টি এনেছেন মুখ্যমন্ত্রীকে দেবেন বলে। মুখ্যমন্ত্রীকে মিষ্টি দেবেন বলে হুমায়ুন কবির মুর্শিদাবাদ থেকে মনোহরা নিয়ে প্যাকেটের পর প্যাকেট অন্যান্য সিকিউরিটির সঙ্গে আজকে বিধানসভায় ঢুকেছেন, এবং বিধানসভায় অন্যান্য বিধায়করা ঢুকেছেন, বিরোধী বিধায়করা ঢুকেছেন। একদমই কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।